এই হলো বিক্রমপুর গ্রাম। এই গ্রামে বাস করে একজন ব্যবসায়ী। এ হলো খুব ধনী এবং খুব সৎ ব্যক্তি। মানুষের দুঃখের মন সর্বদাই কাতর হয়। দেখুন এর কিছু কার্যকলাপ। মা, কেউ আছেন? কিছু ভিক্ষা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে। কি দিলে আপনার অসুবিধা হবে না বলুন? খাবারপত্র, চাল ডাল না টাকা পয়সা? আপনার যা দেওয়ার সামর্থ্য আছে তাই দিন। আমার কোনো তেমন চাহিদা নেই। দুলালবাবু, ঠাকুর কতদূর আপনার করা হলো? কাল থেকে তো দেখছি অনেক পরিশ্রম করছেন। কিছু খেয়েছেন? আসুন আমার সঙ্গে আসুন, কিছু খাবার খেয়ে নিন, নিয়ে আবার কাজে হাত দেবেন। সবই আপনার দয়া বাবু। তা চলুন, খিদেও পেয়েছে খুব জোর। মেয়েটা তো ভালোভাবে পাস করলো, এবার তো কলেজে ভর্তি করতে হবে। বইপত্র, কলেজের খরচ, কোথায় পাই এত টাকা? কি যে করি। বিষ্টুবাবু, ও বিষ্টুবাবু, বলি বাড়িতে আছেন? আরে দাদা, আপনি এই সময়? আসুন আসুন, বসুন। কি সৌভাগ্য আমার, বসুন বসুন। এই গ্রামে তোমার মেয়ে এই প্রথম এত ভালো রেজাল্ট করে পাস করেছে, আমি শুনেছি সব। এ নাও, এই টাকাটা রাখো দেখে নি, আর ওর পড়া যাতে বন্ধ না হয় সেদিকে আমি নজর রাখবো, তুমি কোনো চিন্তা করবে না। নারায়ণ নারায়ণ। মা, বাপের বাড়ি যাওয়ার সময় এসে গেল, এখনো এত তোমার মুখে চিন্তা কেন? এবারে আমার বাপের বাড়ি হবে সতীশ হালদারের বাড়ি। লোকটাকে আমি অনেক কাজকর্ম করতে দেখি। আমি এবারে সত্যিই দেখতে চাই লোকটাকে সত্যিই সৎ। আপনার দয়ায় জগতের কল্যাণ হোক মা। নারায়ণ। শুনছো মেয়ে, শুনছো? কে মা তুমি? আজকের দিনে এমনভাবে রাস্তায় শুয়ে আছো? এই পুজোর দিনে তুমি এইভাবে কেন শুয়ে আছো মা রাস্তার মধ্যে? তুমি তো দেখছি বড়ই অসুস্থ, উঠে দাঁড়াতে পর্যন্ত পারছো না। এসো এসো, আমার সঙ্গে এসো, দেখি তোমার কি অসুবিধে, কি হয়েছে তোমার। আসো। হ্যাঁ হ্যাঁ, আসো, এখানে বসো। আচ্ছা বসো, বলো তো দেখি তোমার কি হয়েছে। আমি অনেক দূর থেকে এখানে এসেছি বাবা, আর আমি অনেক দিন ধরে কিছু খেতে পারিনি। যদি কিছু খেতে দেন তাহলে খুব ভালো হয়। শুধু এখন কি খাবে বলছো মা? আজকে ষষ্ঠী, এই পুজো আজকে শুরু। এই কটা দিন তুমি আমার বাড়িতেই থাকবে, খাবে, আনন্দ করবে, গ্রামের পুজো দেখবে। এই কটা দিন তুমি অন্তত নিশ্চিত হয়ে আমার বাড়িতে কাটাও মা। এসো মা, এসো, তোমার জন্য খাবার প্রস্তুত করেছি। আসো, খেয়ে নেবে, এসো দেখিনি। খাবারগুলো প্রচণ্ড ভালো খেতে। খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর। তোর ঘরে তোর জন্য নতুন শাড়ি এনে রেখেছি মা। যা, শাড়ি পরে তৈরি হয়ে নে, আমার সঙ্গে মণ্ডপে যাবি অষ্টমীর অঞ্জলি দিতে। দেখো দেখো বড় বউ, উমাকে কি সুন্দর মানিয়েছে আমার, যেন মনে হচ্ছে সাক্ষাৎ মা উমা আমার ঘরে আগমন করেছেন। দিনে এসেছে যখন, সে তো উমাই। দেখো, মা উমা আমার ঘরে আজকে বিরাজ করছে। আজ মহানবমী,
বল মা, আজকে তোর কি খেতে ইচ্ছা? আজকে তুই যা খেতে চাইবি সেই মতন আমাদের ঘরে আজকে রান্না বান্না হবে। আজকে তো মন্দিরে পাঁঠা বলি হবে, তাই আমি চাই আজকে আমরা সবাই মিলেও পাঁঠার মাংস খাবো। আর রাতের বেলা এখানকার আমি মেলায় যাব, ব্যাস তুমি কিছু বলবে না, আমি এখানকার মেলায় যাব যাব যাব। ঠিক আছে ঠিক আছে, তা যাবি, আমি তোকে নিয়ে যাব। তোর মা, আমি, তুই তিনজনেই আমরা আজকে মেলায় যাব। মেয়েটা এই কদিনের মধ্যে আমাদের কেমন আপন হয়ে গেছে, যেন মনে হচ্ছে আমাদের নিজেদের সন্তান। ওকে আমাদের রেখে দিলে হয় না? আমিও ঠিক এই কথাই ভাবছিলাম। ও আমাদের সন্তানের মতন, ওকে আমরা আমাদের সন্তান করে নিতে পারি না? থাকুক না ও আমাদের কাছে আমাদের সন্তান হয়ে। মা, আজ তো বিজয়া দশমী, এবার যে আমায় যেতে হবে। পুজোর কটা দিন তোমাদের সঙ্গে কাটিয়ে আমি খুব আনন্দ পেয়েছি, এবার আমায় বিদায় দাও। সে কে মা, কেন তুই চলে যাবি মা? তুই আমাদের কাছে থাক না, কেন চলে যাবি? আমাদের সন্তান হয়ে আমাদের সঙ্গে থাক। আমাদের নিঃসন্তান জীবনে তোকে পেয়ে আমরা আশার আলো দেখেছিলাম মা, তুই কেন চলে যাবি? থাক না তুই আমাদের সঙ্গে, তোর যত্নের তোর আদরের কোনো ত্রুটি হবে না। তার যে কোনো উপায় নেই মা, ফিরতে তো আমাকে হবেই, তবে তোমাদের সব আশা পূরণ হবে, এ আমি বলে গেলাম। এবার আমাকে হাসি মুখে বিদায় দাও মা। তুই যাস না মা? মা, আমাদের ছেড়ে তুই যাস না মা, আমাদের ছেড়ে যাস না। ময়রা কাকা, আমি সতীশ হালদারের মেয়ে, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আমায় কিছু মিষ্টি দিয়ে দাও তো, পয়সা তুমি আমার বাবার কাছ থেকে নিয়ে নেবে। সতীশ হালদারের মেয়ে? ও আসো আসো, নিয়ে যাও নিয়ে যাও, তোমার যা ইচ্ছা মিষ্টি নিয়ে যাও, কোনো বাধা নেই। শাঁখারি কাকা, আমায় 5 জোড়া শাঁখা দাও তো, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, নিয়ে যাব। আমি সতীশ হালদারের মেয়ে গো, বাবার কাছ থেকে তুমি আমার পয়সা নিয়ে নিও, কেমন? ও, তুমি সতীশ হালদারের মেয়ে? আসো আসো, নিয়ে যাও নিয়ে যাও, পয়সার কথা তুমি একদম চিন্তা করো না, তোমার যতগুলো ইচ্ছা। আমার মেয়েকে এই পথে যেতে দেখলে শাখারি কোন দিকে গেল বলতে পারো? আমার মেয়ে, হ্যাঁ তো, আমার থেকেই তো 5 জোড়া শাখা নিয়ে গেল তোমার মেয়ে, ওই নদীর ঘাটে গেছে তো দেখলাম, যাও গিয়ে দেখো, পেয়ে যাবে হয়তো, এই মাত্র গেল। 5 জোড়া শাখা নিয়ে গেল? নদীর ঘাটের দিকে গেছে? কোন দিকে? নদীর ঘাটের দিকে? ওই যাই দেখি তো, মাকে আমি আবার দেখতে পাই নাকি। তুই কে আমি বুঝতে পেরেছি মা, আমাকে দর্শন দে মা। এমনিভাবে আমাকে কেন দর্শন দিলি? পুরো আমাকে দর্শন দে, শাখা পরা হাত আমাকে দেখা মা, আমাকে যখন বাবা হিসেবে মানলি, কন্যা আমাকে দর্শন দে মা। এই মা, আমায় দর্শন দে মা, আমাকে দর্শন দে। সতীশ, দেখ আমি এসেছি, আমি তোর আতিথেয়তায় খুব খুশি হয়েছি, তাই আমি তোকে আশীর্বাদ করছি, তোর সব মনোকামনা পূরণ হবে, দেখ আমার বিরাট রূপ।